আসসালামু আলাইকুম, আমি ডাক্তার নাজমুল। আজকে আপনারা স্ক্রিনে যে আমার পেশেন্টটাকে দেখতে পাচ্ছেন, ওর সমস্যাটা ছিল কি, ও হঠাৎ করেই খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং দেখা যাচ্ছে যে আদার্স আর ওর অন্য কোনো ধরনের লক্ষণ প্রকাশ পাচ্ছে না। যেমন হচ্ছে বমি নাই কোনো, বা বমির সাথে কোনো ধরনের কৃমিও বের হয় নাই, পটিতেও আলটিমেটলি কোনো কৃমি নাই, পাতলা পায়খানা নাই, বা আদার্স যে সাইন সিমটমগুলো থাকে অন্যান্য বিড়ালের কমনলি, সেই ধরনের কোনো সাইন সিমটমই ওর ভিতর নাই। এখন এটা আসলে কেন হয়, বা এক্ষেত্রে আপনাদের করণীয় কি, আর হলে এটাকে আপনারা প্রাইমারিলি হচ্ছে নিজেরা কিভাবে সামলাইতে পারেন, এই ব্যাপারটা সম্পর্কে একটা কমন ধারণা আমি আপনাদেরকে দিয়ে দিব। সাধারণত আপনারা দেখবেন যে হঠাৎ করে আপনাদের যে বিড়ালটা আছে, এই বিড়ালটা খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে, এবং এটা কিন্তু খুবই কমন একটা সমস্যা, এবং এই সমস্যাটা বেশ সিরিয়াসও। এক্ষেত্রে দেখা যায় যে যেসব বিড়াল একটু স্বাস্থ্যবান, ওরা যদি হচ্ছে হঠাৎ করে খাবার দাবার বন্ধ করে দেয়, তাদের ফ্যাটি লিভার বা হেপাটিক লিপিডোসিস এরকম বিভিন্ন ধরনের কমপ্লিকেশন হওয়ার দিকে ঝুঁকি থাকে মোটা বিড়ালগুলোর ক্ষেত্রে। আর যেগুলো হচ্ছে শুকনা, সেইগুলোর ক্ষেত্রে আহামরি অত বেশি সমস্যা হয় না। এখন কথা হচ্ছে যে স্যার, কেন আসলে সাধারণত ওরা এই হঠাৎ করে খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে? মেইনলি আমার কাছে যে ধরনের পেশেন্টগুলো আসে, এগুলোর ক্ষেত্রে আমি দেখি যে কোনো ধরনের যদি জ্বর থাকে, বা বডির ভিতরে যদি ইনফেকশাস কোনো এজেন্ট আলটিমেটলি প্রবেশ করে থাকে, তো তখন সাধারণত আপনারা দেখবেন কি, যে ওর শরীর আস্তে আস্তে গরম হচ্ছে, এবং ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে যে কোনো একটা জায়গায় গিয়ে চুপচাপ বসে থাকাকেই প্রাধান্য দিচ্ছে। এগুলো হচ্ছে তখনকার জন্য খুব কমন। আবার কিছু কিছু বিড়ালের ক্ষেত্রে দেখা যায় যে যখন আমার কাছে আসে, তখন মুখ হাঁ করাইলে ওদের দাঁতের গোড়ায়, মাড়িতে, বা জিহ্বার নিচের সাইডের অংশে, এই ধরনের জায়গাগুলোতে আলটিমেটলি ইনফেকশন থাকে, বা একটা ক্ষত, লাল কালারের একটা ক্ষত হয়ে গেছে। হিউম্যানের ক্ষেত্রে যেমন জটঠোস যেটাকে আমরা বলি, এ ধরনের একটা ক্ষত আলটিমেটলি ওর বডিতে তৈরি হয়েছে মুখের ওই ভেতরের সাইডের অংশে। তখনও সাধারণত দেখা যায় যে ওরা এই খাবারটা আর খেতে চায় না। আবার বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় যে ক্যাট ফ্লুর সাইন সিমটম যদি আমি আপনাদেরকে একটু বলতে চাই, ক্যাট ফ্লু হইলেও বিড়ালটা একটু থুম ধরে বা একটা ঝিম ধরে থাকার মতো চেষ্টা করে, এবং যখন হচ্ছে ও এরকম থুম ধরে বা ঝিম ধরে থাকে, তখন বেসিক্যালি আপনি দেখবেন কি 2-3 দিন ও কিছু খাবার খাচ্ছে না। অনেক বিড়ালই হচ্ছে 2-3 দিন সার্ভাইভ করে না, 1-1.5 দিনের মধ্যেই মারা যায়। তো বেসিক্যালি যেগুলোর হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা একটু স্ট্রং, ওরা সাধারণত হচ্ছে একটু সার্ভাইভ করে, এবং ওরা এই টাইমটাতে কোনো ধরনের খাবারই হচ্ছে মুখে নিবে না। তারপরে আবার আমার কাছে কয়েকদিন আগে এরকম একটা পেশেন্ট আসছিল, ওকে কিছু স্পেসিফিক খাবার দিলেই ও হচ্ছে প্রচণ্ড পরিমাণ বমি করতো, এবং বমির সাথে বমির কালারও হচ্ছে বেশ একটু ভিন্ন ধরনের। আমি ওই পেশেন্টটা নিয়ে আপনাদের সাথে আলাদা আলোচনা করব, তখন আপনারা দেখবেন যে ওর এই সমস্যাটাই খুব কমন ছিল, এবং দেখা যেত যে ও সব খাবারে আলটিমেটলি বমি করতেছে না, ক্যাট ফুড বা টোনা মাছ এই ধরনের যেই এগুলো আছে, এইগুলো দিলেই সাধারণত হচ্ছে ও বমি করে, কারণ ওর ওই টাইমে পেটের সমস্যা বা বদহজমের আলটিমেটলি ইস্যুটা ছিল। অনেক বিড়ালের ক্ষেত্রে যদি দেখি যে কিডনি ড্যামেজ, এগুলো সব কিছু নর্মাল, কোনো ধরনের জ্বর নাই, মুখে কোনো সমস্যা নাই, ক্যাট ফ্লুর ওই কিট টেস্ট আলটিমেটলি নেগেটিভ আসছে, পেটেরও কোনো আলটিমেটলি সমস্যা হওয়ার সেরকম সম্ভাবনা দেখতেছি না, তখন হচ্ছে ওকে আমরা ব্লাড টেস্ট করাই। ব্লাড টেস্ট করাইলে ওর কিডনি ফাংশনটা নর্মাল আছে কিনা, ওর লিভার ফাংশনটা নর্মাল আছে কিনা, এই ব্যাপারগুলো হচ্ছে তখন আমাদের সামনে ক্লিয়ার হয়ে যায়, এবং তখন আমরা হচ্ছে ওই ব্লাড টেস্টের রিপোর্ট থেকেই একটা মানে ডিসিশন নিতে পারি যে ওর কি আলটিমেটলি কিডনি বা লিভার ফাংশন এরকম ভাইটাল অর্গানগুলো ঠিকঠাক মতো কাজ করছে কিনা, এই ব্যাপারটা হচ্ছে আমরা খেয়াল করি। আর মাঝে মধ্যে আবার কিছু ওনার এরকম নিয়ে আসে যে উনি না বুঝে প্যারাসিটামল খাওয়াইছে, বা অন্য কোনো ধরনের ওষুধ উনি না বুঝে খাওয়াইছে, ঠান্ডার যে ওষুধগুলা, তখন এটার একটা সাইড ইফেক্ট হিসেবে দেখা যায় যে মুখ থেকে লালা ঝরতে থাকে, খিঁচুনি, বমি, বা একটু হাঁটতে গেলে একটা টালমাটাল অবস্থা, এই সমস্যাগুলো হচ্ছে তখন বেসিক্যালি হচ্ছে আমরা ফেস করি। তো আমি বুঝাইতে পারছি হয়তো, আসলে খাবার না খাওয়ার যে সমস্যাটা, এটি স্পেসিফিকভাবে যদি একটাকে আপনি বলতে বলেন, এটা কখনো একটাতে বলা যায় না। এটা আসলে অনেকগুলা রোগের একটা সমন্বয়, বা হচ্ছে অনেকগুলা রোগের কারণ এর পেছনে হচ্ছে দায়ী থাকতে পারে। এই জন্য একটাকে না ওইভাবে যেহেতু ডায়াগনোসিস করা যাচ্ছে না, এই জন্য রেজিস্টার্ড ভেটের কাছে নিলে উনি সবগুলা ব্যাপারকে প্রপারলি হচ্ছে জেনে তারপরে এটার মেডিসিনটা মানে উনি ডায়াগনোসিস করেন যে এই রোগটা এটা হয়েছে, তাহলে আমরা এই মেডিসিনটা ওকে দিব, এইভাবে হচ্ছে উনি ডিসিশন পারপাসে আসেন।
আচ্ছা স্যার, বুঝলাম, এখন ভেটের কাছে নিতে হবে। কিন্তু আমাদের এক্ষেত্রে আমরা কি করণীয় এইখানে করতে পারি? যেমন একদম প্রথম অবস্থায় আপনাদের করণীয় হচ্ছে কি, আপনারা যে ভুলটা করেন যে ওকে হচ্ছে একটু জোর জবরদস্তি বা চেপে চেপে খাবার খাওয়ানোর চেষ্টা করেন, এই কাজগুলো করা যাবে না। কারণ ওকে যদি একটু চেপে খাওয়ানোর চেষ্টা করেন তখন দেখা যায় মোস্ট অফ দেম টাইমই লিকুইড খাবার, বিশেষ করে ছোট বাচ্চার ক্ষেত্রে শ্বাসনালীতে ঢুকে যায়, তখন অ্যাসপিরেশন নিউমোনিয়ার এই ঘটনাটা আলটিমেটলি ঘটে। তো এই ক্ষেত্রে এইগুলো অ্যাভয়েড করার জন্য আপনি জাস্ট হচ্ছে ওকে খুব বেশি চাপাচাপি না করে ও যেই খাবারটা খেতে পছন্দ করে সেইটা ওর সামনে দিয়ে রাখেন। তারপরেও যদি দেখেন যে হ্যাঁ ওই খাবারটা ও 12 ঘন্টার মধ্যে ধরতেছে না, খাচ্ছে না, সেক্ষেত্রে আপনি একবার ভেটের সাথে কথা বলে নেন। 12 ঘন্টা পর্যন্ত আপনি জাস্ট নর্মালি বাসায় দেখেন। এই 12 ঘন্টা আপনি আরও কিছু ব্যাপার হচ্ছে একটু পর্যবেক্ষণ করবেন, যেমন ও পানি খাচ্ছে কি না, ওর কোনো বমি হচ্ছে কি না, বা পটির রাস্তায় কোনো কৃমি দেখা যাচ্ছে কি না, ওর পিটা ঠিকমতো হচ্ছে কি না, তারপরে নর্মালি ও কোন ধরনের খাবার আগে পছন্দ করতো, এখন ওই খাবার দেওয়া হলে ও খাচ্ছে কি না, ওর নাকটা কি বন্ধ কি না, নাক দিয়ে প্রপারলি ঘ্রাণ এই জিনিসটা পাচ্ছে কি না। আপনি চাইলে একটু হাঁ করে দেখতে পারেন যে মুখের ভিতর কোনো ঘা আছে কি না। এই ব্যাপারগুলো হচ্ছে আপনি দেখে তারপরে 12 ঘন্টার মধ্যেও যদি দেখেন যে কোনো রিকভারি হয়নি, সেক্ষেত্রে আপনি ভেটের কাছে নিয়ে যান এবং এই ব্যাপারগুলো হচ্ছে তাকে জানান। উনি হচ্ছে তখন আপনাকে প্রপার মেডিসিনটা সাজেস্ট করে দিবেন এবং সেইভাবে আপনি খাওয়াইলে দেখবেন যে সুস্থ হয়ে যাবে। কিন্তু ভুলেও কোনো মেডিসিন ওভারডোজে আলটিমেটলি খাওয়ানো যাবে না। ওভারডোজে খাওয়াইলে তখনই কিন্তু আর এই ইয়ার থেকে কামব্যাক করানো বেশ মুশকিল হয়ে যাবে। এই জন্যে ভুলেও কোনো মেডিসিন ওভারডোজে না খাওয়ায় রেজিস্টার্ড ভেটের সাথে কথা বলে প্রপারলি কারণটা ডায়াগনোসিস করে আপনি মেডিসিন খাওয়াইলে খুব দ্রুতই ও সুস্থ হয়ে উঠবে এবং আপনার বিড়ালটাও সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।